তো এই হচ্ছে সেই বিখ্যাত সবার প্রিয় দাদা বৌদির রেস্টুরেন্ট। আমরা আজ ফার্স্ট টাইম দাদা বৌদির বিরিয়ানি ট্রাই করবো। আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমাদের বিরিয়ানি চলে এসছে, দেখতে পাচ্ছ। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে চলে এসেছি আমার একটা নতুন ব্লগিং ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে, যেহেতু আজকে আমার বার্থডে। তো আজকে আমার হাজবেন্ড আমাকে স্পেশালি ট্রিট দেওয়ার জন্য নিয়ে এসছে এই ব্যারাকপুরে। আর ব্যারাকপুর মানেই তোমরা জানো হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি। তো আমরা অনেকবারই ব্যারাকপুরে এসেছি, কিন্তু দাদা বৌদিতে ঢোকা হয়নি, কোনো না কোনো কারণবশত ঢোকা হয়নি। আর যেহেতু এত এখন লম্বা লাইন পড়ে, সেই লাইন দেখে আর সত্যি বলছি আর বিরিয়ানি খাওয়ার ইচ্ছাটাই চলে যায়। আর আজকে যেহেতু একটা স্পেশাল ডে, তাই আমরা চলে এসেছি। ভাবলাম যে আজকেই ট্রাই করা যাক বিরিয়ানিটা। তো আজকে আমরা ফার্স্ট টাইম এলাম দাদা বৌদিতে বিরিয়ানি ট্রাই করবো। তো আজকে যেহেতু বার্থডে স্পেশাল, তাই ভাবলাম যে লাইন দিতে হোক যাই হোক, আজকে আমরা কলকাতা সেরে বিরিয়ানি ট্রাই করবোই। তাই চলে এসেছি দাদা বৌদিতে। আমরা ফার্স্ট টাইম দাদা বৌদির বিরিয়ানি ট্রাই করবো। আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দাদা বৌদিতে গিয়ে লাইনটা কেমন আছে দেখা যাক। তো এই হচ্ছে সেই বিখ্যাত সবার প্রিয় দাদা বৌদির রেস্টুরেন্ট। তো দেখতেই পাচ্ছ ভিড় কতটা হয়েছে। তো অন্য দিনের তুলনায় আজকে দেখতে পাচ্ছি যে লাইনটা একটু কম আছে, মানে আমাদের ভাগ্যটা হয়তো একটু ভালো আছে, আমরা কম লাইনটা নিয়ে যেতে পারবো। আর এই হচ্ছে সেই 5 তলা, আপাতত 5 তলা চালু হয়েছে, ওপরে দেখতে পাচ্ছি আরও 2 তলা বাড়িয়েছে। তো আজকে এই সেরা বিরিয়ানির এক্সপিরিয়েন্স কেমন হয় আমাদের, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ছটাবার লাইনে দাঁড়িয়ে যাই। ফাইনালি আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। আজকে ভিড় অনেকটাই কম ছিল বলে আমাদের বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি। A few moments later. আর এই হচ্ছে দাদা বৌদির রেস্টুরেন্টের ভিতরে অ্যাম্বিয়েন্সটা। অসাধারণ ডেকোরেশনের সাথে ভিতরে অ্যাটমসফিয়ারটা জাস্ট কিন্তু ফাটাফাটি লাগছিল। আর এই হচ্ছে মেনু কার্ড। কিছুটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ভিডিও স্টপ করে দেখে নিতে পারো। এখানে খাবারে অনেক মেনু থাকলেও এখানকার সবচেয়ে ফেমাস হচ্ছে বিরিয়ানি, যার টানে মানুষ দূর দূরান্ত থেকে এখানে এসে লম্বা লাইন দেয় বিরিয়ানি খাবার জন্য। তো ফাইনালি আমাদের অর্ডারটা চলে এলো। তো আমরা আজকে অর্ডার করেছিলাম একটা মাটন বিরিয়ানি ও একটা চিকেন বিরিয়ানি। যেহেতু আমরা দুরকম বিরিয়ানি ট্রাই করব বলে মনে করেছিলাম, তাই জন্য আমরা দুরকম বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। আর সাথে ছিল স্যালাড আর এখানকার স্পেশাল ধনিয়া পাতার চাটনি। এবার একটা হেভেন বাইট খেতে দিলাম। সত্যি কথা বলতে গাইস, অনেকদিন পর এরকম একটা বিরিয়ানি খেলাম। অনেকদিন আগে খেয়েছিলাম এরকম বিরিয়ানি, তো তারপরে এই টেস্টটা অনেকদিন পর পেলাম। তো যতই লাইন দিয়ে তো এই টেস্টটার পরে সেই লাইন দেওয়াটা আর কিছু মনে হবে না তোমাদের। অসাধারণ খেতে লাগছে। আর বিরিয়ানিটা পুরো গরম, বিরিয়ানিতে পুরো পড়ছে। আর এতটাই গরম যে আমরা প্রথমে খেতেই পারছিলাম না। তো এবার একটু ঠান্ডা হতে খাচ্ছি। আমরা যেহেতু ভেবেছি তুমি দুরকম বিরিয়ানি টেস্ট করবো, তাই জন্য একটা মাটন বিরিয়ানি একটা চিকেন বিরিয়ানি অর্ডার করেছি। তো যেহেতু আমার বার্থডে আজকে, তো সেই জন্য আমি মাটনটা বেশি খাচ্ছি, ওকে চিকেনটা দিয়ে দিয়েছি। তো তো সত্যি মাটনটাও যথেষ্ট বড় মাটনের পিস দিয়েছে। এই তো মাটনটা চাগাতেই পারছি না, দেখ চোখ ছিঁড়ে পড়ে যাচ্ছে, এতটাই গরম আমি হাতও দিতে পারছি না ভালো করে। আর তুমি তোমার চিকেনের পিসটা দেখিয়ে দাও। আর সাথে তো আছে একটা একদম নরম তুলতুলে বড় সাইজের আলু। এখনো এত গরমে ভালো করে হতো। আর চিকেনের পিসটা অনেকটাও বড় আছে। তো আমরা খাবারটা এনজয় করি, খুব সুন্দর লাগছে। অ্যাম্বিয়েন্স তো সত্যিই খুব ভালো করেছে এখানে। আর সাথে এই গ্রিন চাটনি আর স্যালাডটা মারাত্মক।
হ্যাঁ, দাম তো তোমরা প্রায় সবাই জানো। মাটন বিরিয়ানি 350 আর চিকেন বিরিয়ানি 260। তো চলো এবার আমরা আমাদের খাবারটা উপভোগ করি। One hour later. তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা স্টেশনে চলে এসেছি। আর আজকের দিনটা সত্যি খুব ভালো ছিল। ফার্স্ট টাইম বিরিয়ানি ট্রাই করলাম, সত্যি ভালো লেগেছে। বলো মন্দিরের বিরিয়ানিটা কেমন ছিল? হ্যাঁ, সত্যি বিরিয়ানিটা ভালো লেগেছে। আর এখানে যেটার জন্য স্পেশাল মাটন বিরিয়ানি, সত্যি মাটন বিরিয়ানিটাই সবথেকে ভালো ছিল। চিকেন বিরিয়ানিটা ভালো ছিল, কিন্তু আমার চিকেন বিরিয়ানিটা তবুও আমরা দুটোই ট্রাই করেছি, হ্যাঁ, চিকেন মটন দুটোই দুটোই ট্রাই করেছি, কিন্তু যেখানে যেটা স্পেশালিস্ট মাটন বিরিয়ানিটা সব থেকে সেরা ছিল। চিকেন বিরিয়ানিটা ভালো ছিল, তবে চিকেনটা একটু আমাদের যেহেতু সলিড পিস পড়েছিল, একটু চিকেনটা আমাদের মনে হচ্ছিল ড্রাই ড্রাই ছিল। আর তাছাড়া এমনি মাটন বিরিয়ানি তো জাস্ট আর কিছু বলার নেই, মাটনও খুব সুন্দর ছিল। তো খাওয়া দাওয়া ভালোই হয়েছে। আর থ্যাংক ইউ ফর ট্রিট। ঠিক আছে, তো গাইজ তোমরাও এসো, কোনোদিনও ট্রাই করে যেও। তবে লাইন না দিতে হলে আমি বলবো খুব ভালো, কিন্তু লাইন টেনে দিতে গেলে ওটা খুব কষ্টকর হয়ে যায়। তো আজকে আমরা এসেছিলাম, লাইন খুব একটা ছিল না, অল্পই লাইন ছিল। আমাদের বেশিক্ষণ নয়, 10-15 মিনিট লাইনে দাঁড়াতে হয়েছে, তার মধ্যে আমরা সিট পেয়ে গেছি। আজকের দিনটা ভালোই গেল। তো এবার তোমাদের জানিয়ে দিই দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার জন্য তোমরা কীভাবে সেখানে আসবে। তো এখানে আসতে গেলে ফার্স্ট আসতে হবে এই ব্যারাকপুর স্টেশনে। তো দেখিয়ে দাও ব্যারাকপুর স্টেশনটা। তো এই হচ্ছে ব্যারাকপুর স্টেশন, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। তো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা বরাবর তোমরা সামনেই দেখতে পাচ্ছ মেন রাস্তা। তো রাস্তাটা বরাবর বেরিয়ে বাঁদিকে, হ্যাঁ এই বিল্ডিংটা দেখাই যাচ্ছে, বাঁদিকে সামনেই হচ্ছে দাদা বৌদির রেস্টুরেন্ট। তো চলো তোমাদের পুরো রাস্তাটাই দেখিয়ে দিই। পুরো দাদা বৌদির বিল্ডিং দেখতেই পাচ্ছ, 5 তলা মহল, পুরোটাই বিরিয়ানি। 5 তলা থেকে 7 তলা হতে চলেছে। তো এই হচ্ছে দাদা বৌদির রেস্টুরেন্ট। এছাড়াও তোমরা ব্যারাকপুর স্টেশনের মেন গেট যে আছে, ওই গেটটাও দিয়েও তোমরা ওখানে দাদা বৌদির বিরিয়ানির জন্য যেতে পারো। তো ওইখান থেকে বেরিয়ে ডান দিকে একটুখানি আসলেই হচ্ছে তোমার পুরো দাদা বৌদির রেস্টুরেন্ট সামনেই দেখা যাচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ, টাটা। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।